আজকের দিনটা আমার বাবার নাম দিয়ে শুরু হলো, অর্থাৎ ভোলে বাবার নাম দিয়ে। আপনারা জানেন দিনগুলো আমার যেভাবেই শুরু হোক, ক্লিপ আমি কখনোই প্রথম থেকে নিতে পারি না। যথারীতি আজকেও তাই হয়েছে, আমি ক্লিপ প্রথম থেকে নিতেই পারিনি। আর এটা হচ্ছে আমাদের দাইহাটের রাসের ঠাকুর, মানে যেদিন রাস উৎসব সেদিনকার। আর এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল। আর আমি সেদিন রাসের দিন বিকেলবেলা শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলাম। আমার যাওয়ার কথা ছিল আগের দিন, তো কিছু কারণবশত আমি যেতে পারিনি। ওই জন্য দাইহাটের রাস আর আমি বাবার বাড়ি যাব না, এটা তো হতেই পারে না। তো যাই হোক, বিকেলের দিকে রেডি টেডি হয়ে চলে এসেছিলাম বাবার বাড়িতে। আর এই দেখুন আমাদের পাড়ার ক্লাবের প্যান্ডেল। আর এটা হচ্ছে হরগৌরী করেছে এবার। আর এই যে পাড়াতে আমার বাবার বাড়ি পাড়াতে আমি ঢুকে গেছি। আর যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে এটা আমার বাবার বাড়ি। আর এই যে দেখুন আমি বাড়ি চলে এসেছি। আর এই যে আমাদের ফুচকা বাবা, আমাদের ছোট্ট আমার ভাইয়ের ছেলে, ওর নাম গুড্ডু। তো আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে আরেকবার স্নান করেছিলাম। ফ্রেশ হয়ে আমি রেডি হতে বসেছিলাম। আমরা 3 বোনই, এদিকে ছোট আয়নায় আমার মেজো বোন, মানে ছোটো বোন রেডি হচ্ছে, আর বড় আয়নায় মেজো বোন, আর আমি সাইডে একটা ছোট আয়না নিয়ে বসেছি। আর সত্যি কথা বলতে, যেহেতু আমাদের একটু 2 বোনের একটু ডার্ক স্কিন, আমার মেজো বোনটা একটু ওর একটু ফেয়ারনেস ক্রিম, তো ও রেডি হতে ওর বেশিক্ষণ লাগে না। যথারীতি দেখুন সবাই মেকআপ করে, সাধারণত আমিও মেকআপ করেছি, রাসের দিন বলে কথা। আর সবাই ওকেশন পারপাসে একটু মেকআপ করেই। আর আমার এই হাতের স্কিন দেখে বুঝতেই পারছেন যে আমার কতটা ডার্ক স্কিন। তো যাই হোক, আমার মেজো বোন এখন অনেকটা রেডি হতে শিখে গেছে। আগে যখন থাকতাম ওরা কিছুই পারতো না, সব আমাকেই করে দিতে হতো। এখন ওরা অনেক কিছুই শিখে গেছে রেডি হতে, যেহেতু আমি এখন আর থাকি না। আমার মেজো বোনের থেকে আমার ছোটো বোন আবার একটু মানে এদিকে খুব পারদর্শী, ও নিজেই করে ফেলে। তো ওরা রেডি হতে আমিও রেডি হচ্ছিলাম, 3 জনে রেডি হচ্ছিলাম। আর যেহেতু বাড়ি আসলে অনেক সমস্যা হয়ে যাবে, অনেক রাতে যেহেতু আমরা বাড়ি আসবো, ওর জন্যই একটু তাড়াহুড়ো করে রেডি হয়েওছি। আর খুব বেশি সময় লাগেনি আমাদের রেডি হতে। আর হচ্ছে আমরা এই জামা কাপড় এগুলো সব আমি গুটিয়ে নিচ্ছি। আর সেদিন মানে আমি বলেছিলাম জিন্স টপ, যেহেতু এবার দুর্গাপুজোয় বোনদের নিয়ে আমি বেরোইনি, আর কালী পুজোতেও বেরোইনি। আমার ইচ্ছে না থাকলেও আমাকে বেরোতে হতো, আর একটু ইচ্ছেও করছিলো বেরোতে। আমরা 3 বোন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রাসের আমাদের পুজো দেখতে, সব প্যান্ডেলগুলো দেখা, ঠাকুর দেখা। আর এই ড্রেসটা আমার বাবাই কিনে দিয়েছে। আর আমরা 3 বোন সেদিনকে জিন্স পরেছিলাম। আর এই যে আমার পায়ে বুটটা দেখছো, এরকম 3টে বুট, আমাদের 3 বোনের সেম বুট। এই 3টে বুট আমার বাবা আমাদের কিনে দিয়েছে, এবং জিন্স টপও কিনে দিয়েছে দুর্গাপুজোতে। যেহেতু আমার দুর্গাপুজোতে পরা হয়নি, তাই আমি রাসে পরেছি। আর আমরা 3 জনা মিলে বেরিয়ে রেলগেট দিয়ে সোজা চলে গেছি আমরা আমাদের লোকনাথ ফার্মেসি, অর্থাৎ স্টেশন রোড ধরেই আমরা ঢুকেছি। আর যেহেতু আমরা প্রত্যেকবার ওই দিক দিয়েই যাই, স্টেশন রোড হয়ে হাই স্কুলের পেছন দিয়ে সাহাপাড়া হয়ে তারপরে নটরাজ ঠাকুর দেখে বাকিটা দেখি। আর এই 3 বোন মিলে বেরিয়েছি যেহেতু, আর 3 জনের জিন্স টপ পরেছি, একটু ক্যাপ মেরে ছবিও তোলা প্রয়োজন, ওই জন্য তুলে নিচ্ছিলাম। আর আমার মেজো বোন আর ছোটো বোন, আমাদের 3 জনের জিন্সই সেম, জাস্ট টপগুলো আলাদা, জুতো সেম। আমরা 3 বোনই প্রত্যেকবার রাসে ঘুরতে বেরোই। যেহেতু আমার বোনদের আমি ছাড়া নিয়ে যাওয়ার আর কেউ নেই, মা বাবা সেভাবে অতটা বেরোয় না, আমি বোনদের সাথে বেরিয়েছিলাম। কিন্তু আমরা প্রত্যেকবারই প্যান্ডেল দেখি, কিন্তু প্যান্ডেলের ভেতরে আমরা কখনোই যাই না, কারণ এতটা লাইন দিয়ে দেখার সময় আমাদের থাকে না। তবে এবারের রাসের পুজোটা আমাদের কাছে একটু স্পেশালই ছিল, কারণ এবার আমরা 2 দিনই, মানে রাসের দিন ও রাসের বাচের দিন আমরা অনেক রাত পর্যন্ত দেখেছি। আর হচ্ছে সব প্যান্ডেল কটাই ঘুরে দেখেছি। এর মধ্যে আমার হাজব্যান্ড ফোন করেছিল। আমার হাজব্যান্ডের বেরোনোর কথা ছিল না, তবুও আমরা 3 বোন বেরিয়েছি। আমার হাজব্যান্ড আমার এক দেওরের সাথে স্কুটি করে বেরিয়েছিল, তাই ও আমাদের মাঝপথে আমাদের সাথে দেখা করে নেবে বলেছিল। আমরা 2 বোন একটু পোজ দিয়ে নিচ্ছিলাম। আর আমি অনেক দিন পর, আমি সেভাবে জিন্স পরা হয় না, কিন্তু অনেক দিন পর আবার জিন্স পরলাম আমি। যেহেতু আমার মা তো খুব বকাবকি করছিলো যে না তুই জিন্স পরবি না। আমার বর আর আমার হাজব্যান্ডের কথাতে লাস্টে মা রাজি হয়েছে। আমার হাজব্যান্ড এখন আমাকে অ্যালাউ করে এসব পরার জন্য। ওর কথা অনুযায়ী তুমি এমন কিছু পরো না যাতে দেখতে খারাপ লাগে।
তো সেই হিসেবেই পড়েছি। আর এর মধ্যে আমার হাজব্যান্ড চলে এসছে, এই যে ফোনটা ধরে দিচ্ছে উনি হচ্ছে আমার হাজব্যান্ড। যেহেতু আমি বললাম আমাদের 3 বোনের একটা ভিডিও নিয়ে নাও, তো বললো বেশ চলো ঠিক আছে। আর এটা হচ্ছে শাহাপুর মানে শাহাপাড়াটা ছাড়িয়ে এসে সিনেমা হল দিয়ে এইদিকে রাস্তাটা যেখান দিয়ে আমরা যেতাম নটরাজ মন্দিরের কাছে, এই নটরাজ মানে ওই ঠাকুরটা দেখতে, কিন্তু আমরা যাইনি অলরেডি নটরাজ ঠাকুর দেখতে, কারণ আমরা চলে এসেছিলাম ভাউসিংয়ে একটা লাস্ট প্যান্ডেল হয়, ওইখানেই ঠাকুর দেখার জন্য আমরা এসেছিলাম। আর যাওয়ার সময় তো ওই রাস্তায় প্রচুর ভিড় হচ্ছে, আর এখানে ডিজে চলছিল, নাচছিল। যাই হোক, রাস আমাদের দাইহাটবাসীর কাছে একটা মানে কী বলবো, একটা আবেগের জিনিস। আর এত পরিমাণে ভিড় হয়েছিল মানে ধারণার বাইরে। আমরা 3 বলতো অলরেডি আস্তে আস্তে যাওয়া শুরু করেছিলাম, আর প্যান্ডেলের ভেতরে আমরা যথারীতি ঢুকিনি। দেখুন পরের পার্ট।